কার্টুনে কি করা হয়? যারা কার্টুন নির্মাণ করে তাদের সংস্কৃতি কার্টুনে আছে, আপনি হয়তোবা জানেন না। যারা কার্টুন নির্মাণ করে তাদের সংস্কৃতি কি? কার্টুন আছে, বোনেরা আছে, যেহেতু আমার বোন আপনারা, আমি বলছি আপনাদেরকে শেখার জন্য। কার্টুনে দেখবেন এই যে এক কার্টুন, ছেলে কার্টুন মেয়ে কার্টুনে জড়িয়ে ধরে, ও তো জড়িয়ে ধরা যে হারাম, এটা সে এই অনুভূতি তার থেকে চলে গেল। ও তো জড়িয়ে ধরাটাকেই মনে করলো যে এটাই হচ্ছে কালচার, এবং আরো অন্যান্য কিছু তো আছেই। তাইলে আমরা কার্টুন যে শেখাচ্ছি, কার্টুনের সাথে কি কালচার যাচ্ছে না? কার্টুনের সাথে কালচার যাচ্ছে, এই জন্য কার্টুন দেখা হারাম। আমি ফতুয়া বলে গেলাম, আপনারা আয়ের পরে ভালো বিদগ্ধ এখানে মাদানি আছেন এবং অন্যান্য দিকে জিজ্ঞেস করবেন। যেই কার্টুনে ইসলামিক চরিত্র নাই, ক্যারেক্টার নাই, ওই কার্টুন দেখে হারাম। এটাও এক ধরনের সিনেমা। কিন্তু আপনি মনে করছেন না, কার্টুন দেখে ইনোসেন্ট, ওর দিন কাটে কিভাবে? সারাদিন ইনোসেন্ট কার্টুন দেখে কাটে। আপনার বাচ্চাদেরকে কি আপনি সারাদিন বই পড়াতে শেখাইতে পারলেন না? ওর তো বইয়ের ক্লাসের যে বইগুলো আপনাদের, আমি তো এখন বললাম এখানে, আপনি যান আপনার বাচ্চাদেরকে বলেন তো ক্লাসের বইগুলোর নাম কি, বলুক তো। আচ্ছা, ছোটবেলা আমি যেমন, আমার আম্মা যেটা করতো আমি দেখেছি, তাহলে আমি যখন ক্লাস 3-তে উঠবো বা 4-এ উঠবো বা 5-6-এ উঠবো, তখন আম্মা আগেই বলে রাখতো ওই আরেক বাসায় বা আরেক ঘরের আরেক বাড়ির একটা ছেলে ওইখানে পড়তো, বলতো তোমার বইগুলো একটু সুন্দর করে রেখো, আমার ছেলের জন্য তোমার বইগুলো নেবো। ছোটবেলায় নিতাম না আমরা? এখানে যারা একটু মুরব্বী আছেন তারা বলতে পারে। এখন আপনারা তো মডার্ন যুগের মানুষেরা অনেকটা বুঝতে পারবেন না, আমরা সেই আদি যুগের মানুষ, আমরা আরেকজনের বই আইনা পড়তাম, এবং শুধু কি আবার আমরাও রেখে দিতাম, এটা আবার বেচতাম আরেকজনের কাছে। এরকম 3-4 আর ওই সকল বইয়ের নামও মনে থাকতো। আমার মনে আছে আমি দাখিলে মানে এসএসসি তে যে বই পড়তাম, এরকম কিছু বই এখনো প্রিজার্ভে আছে। আর আপনাদের বাচ্চাদের কি? আপনাদের বাচ্চাদের বইয়ের নাম যদি বলতে পারে, আমি তো বললাম গিয়ে জিজ্ঞেস করুন এই বইয়ের নাম কি। আমরা মাদানী সাহেবকে জিজ্ঞেস করেন যে আমরা আমাদের বইয়ের লেখকের নাম জানতাম কিনা, নাম জানতাম, কিন্তু আপনাদের বাচ্চারা বলুক তো বইয়ের লেখকের নাম কি।